তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে এক্স্যাক্টলি এটাই হচ্ছে মেন পয়েন্ট, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেই সমস্যাটা হচ্ছে কি, যে আমাদের ভুল আমাদের চোখে বাঁধে না, কিন্তু অন্যের ভুল আমাদের চোখে বাঁধে। ঠিক যেমন আপনি ভুল করছেন, আমাদের চোখে পড়ছে। তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা। হ্যালো, আমার নানির বয়সের দাদি, আপনার সাথে আমার একটু কথা কাটাকাটি হবে, এতে ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি হচ্ছে একদম রাজাকার, আর সে হচ্ছে একজন মুক্তিযোদ্ধার মেয়ে। শুধু না তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। আমি বলে জি না 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 না, এটা হচ্ছে আপনার সামান্য কমন সেন্সের একটা প্রশ্ন, কেননা আপনার কমন সেন্স এই বয়সে আমার মনে হয় যে ঠিক মতন কাজ করতেছে না। একটুখানি ডাক্তার দেখান, তাহলে মনে হয় ঠিকভাবে সুস্থ হয়ে যাবেন। বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তি। 1971 সালের যে সময় যুদ্ধপাত ছিল, সে সময় হয়তো 100 জনের মধ্যে ছিল একজন রাজাকার, কিন্তু 2024 আসে কিন্তু সেটা হয়ে গেছে উল্টো। কারণ আমরা যদি 100 মধ্যে পার্সেন্ট হিসেব করি, তাহলে দেখতেছে 50% হচ্ছে মুক্তিযোদ্ধা, 50% হচ্ছে রাজাকারের নাতি নাতনিরা। তার মানে এতে কি বোঝা গেল, যে তারা এখনো সবাই বেঁচে আছে, কেউ এখনো মরে নাই। মরে দিয়ে কি হবে? আমাদের বাংলাদেশে যেরকম পদ্মা সেতু আছে, যখন পদ্মা সেতু পার হতে গেলে জান্নাতের মতন একটা ফিল পাওয়া যায়, তাহলে মরে দিয়ে সেখানে কি লাভ? দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকার মতন একটা অধিকার জানাই। অধিকারের কথা বলতেছি, আপনারা হয়তো ভালো করে জানেন, কেননা আমাদের বাংলাদেশের সরকার বলেছিল যে সে নাকি এখন হায়াত দিচ্ছে 70 বছর, তার মানে হায়াত আছে তার হাতে। নাউজুবিল্লাহ। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? আমার কথা এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছেন, কেননা আপনি প্রধানমন্ত্রী, কিন্তু আমরা সাধারণ ঘরে যেসব ছেলেমেয়েরা আছে, এটা হচ্ছে আমরা ট্যালেন্ট দিয়ে পরীক্ষাতে পাশ করে তারপরে আমরা মেধা দিয়ে কোটা আন্দোলন শুরু করছি, কারণ আপনারা যুদ্ধরা সব অমূর্খ। একটু বেশি বলে ফেললাম, আই এম সরি, কেননা আপনারা আমার কথাগুলো গায়ে মেখেন না, কেননা আমি তেল না, আমার হচ্ছে কথা। এগুলো একটু ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংঘ। আপনার ছাত্রলীগ এবং যুবলীগ যে কতটুকু প্রতিবাদ জানাচ্ছে, সেটা আমাদের কাছে হাজারো প্রশ্ন আছে এবং হাজারো প্রমাণ আছে। আপনি কি দেখতে চান? তাহলে আমরা দেখাই দেবো, কেননা আপনার ছাত্রলীগ, আপনার যুবলীগ যে কতটুকু শিশু, সেটা আমরা ভালো করেই জানি। আর বাকি রইল যে ইন্ডিয়া থেকে বর্ডার পাস করে আনা একদল নাশকতা বাহিনী, কেননা আমার বাড়ি হচ্ছে বেনাপোল সাইডে, সেটা আমি ভালো করে জানি এবং আমি ভালো করে বুঝতে পারি যে কোন জায়গা থেকে কোন মানুষগুলো আসতেছে আর কেন আসতেছে। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই। হ্যাঁ, এটা আসলে ঠিক যে রাজাকার আপনি বলেন নাই, কিন্তু রাজাকার হচ্ছে আপনি বানাই দিয়েছেন, কেননা আপনার ছোট্ট একটা কথায় চেঞ্জ হয়ে গেছে সব কিছু। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার মেধা কোন দিকে যাচ্ছে, আপনার ভেবেছেন যে কথা বলা উচিত ছিল। ওটা আমি বলি যে দেশের কি ধরনের ক্ষতি হয়েছে, কেন ক্ষতি হয়েছে। ওকে ঠিক আছে, আমরা মানতেছি যে ছাত্রবাস যারা ছাত্র আন্দোলন করছিল তারা কিন্তু অনেক ক্ষতি করে ফেলা হয়েছে, কিন্তু কি জন্য ক্ষতি করেছে বা কেন ক্ষতি করছে? আবু সাইদের মতন লোকের যদি সামনাসামনি গুলি করে হত্যা করতে পারেন, তাহলে স্বাভাবিক, এটা তো হবেই। শুধু আবু সাইদ না, আরো অনেকে, প্রায় 500 জনের বেশি আপনারা মেরে ফেলেছেন খালি গুলি করে 12। তারপরে না ছাত্ররা একদম পুরো সহ্য হারা, মানে দেয়ালে পিঠ থেকে গেলে যেটা করতে হয় সেটা তারা করেছে, কেননা আপনাদের কিন্তু 3 দিন আন্দোলন করার পরে কিন্তু আপনারা থামেন নাই, কেননা তাদের কিন্তু অস্ত্র নিয়ে আসেনি যে আপনাদের হামলা করবে, আপনাদের হত্যা করবে, এরকম কোনো কিছু ছিল না তাদের মধ্যে। আর বাকি রইল আপনার ছাত্রলীগ, আপনার যুবলীগ, কেননা আমার চোখের সামনে দেখলাম যে রড, হকি স্টিক এবং পাইপ নিয়ে তারা সবাই গণধরে মারতেছে শুধুমাত্র ক্লাস 10 থেকে 9 বাচ্চাদের। কেন? তারা কি দোষ করছিল? একটাবার আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে আমাদের বর্তমান ছাত্ররা যারা আছে এবং যারা আমরা প্রতিবাদ জানাইছি, যারা আছে আমাদের মেধাবী, অর্থাৎ আমাদের যতক্ষণ একদম পুরো ইয়াং জেনারেশন যারা ছেলেপেলেরা আছি বর্তমানে, কিন্তু তারা হচ্ছে আপনার বাংলাদেশের ভবিষ্যৎ। যাই হোক, বাদ দেন, অনেক কিছু বলে ফেলাইছি, ভুলে গেলে অবশ্য মাফ করে দেবেন। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কেননা আমি পাপ নিয়ে মরতে চাই না। আমি যেটা সঠিক সেটা বলতেছি এবং আমার মতামত আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। আরেকটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। যেমন ধরুন, একটা সোনার ডিম পাড়া হাঁসকে আপনি কখনো আঘাত করবেন না, তাহলে কিন্তু হাঁস মরে গেলে আপনার ডিম পাবেন না। আমরা হচ্ছে ঠিক সেরকম, আমাদের বাংলাদেশের যত ছাত্ররা আছে, যতগুলো যুব সমাজ আছে, সেগুলোকে কখনো আঘাত করবেন না, ঘৃণা চোখে দেখবেন না, কেননা আমরা হচ্ছে বাংলাদেশের বর্তমান খুঁটি। যেদিক থেকে আপনার বিপদ আসবে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হব, কেননা আমাদের হচ্ছে দেশ, শান্তি আমাদের, আইন আমাদের, মানুষ আমাদের, সরকার আমাদের, এগুলো হচ্ছে আমাদের মেনে চলতে হবে। তাহলে আপনি এমন কিছু করবেন না যে ছাত্রদের এবং আমাদের মতন ইয়াং জেনারেশনের আঘাত হয়। সো গাইস, সে মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নতুন কোনো ভিডিওতে। কারণ আমার যদি পেজ থাকে তাহলে অবশ্যই দেখাবে, কারণ আমার মনে হচ্ছে না যে আমার পেজটা থাকবে, কারণ আমার পেজটাকে অলরেডি 2টো রিপোর্ট খাওয়া আছে, আর একটা মারলে পেজ পুরো বাতিল হয়ে যাবে। সো গাইস, সে মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।